গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এখন মোটামুটি আছি। তো আজকে হলো মঙ্গলবার, বাজে এখন সকাল 6টা। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি। ডলু, এই ডলু, ওঠ মা, স্কুল আছে, 6টা বাজে। তো এই টাইমটায় ডলুকে ডাকতে এত খারাপ লাগে, এত ঘুমায়, কি করবি বল মা? এই তো বাবা, ওঠো, চলো। এই তো চলো, আর গায়ে ঢাকা নিও না। চ বাবা, চ, স্কুল আছে, চ, এসো না, চ। আর এই তো পিটি, চলো, ওঠো ওঠো, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। চ মা, সোনা, দেরি হয়ে যাবে, বাবাকে আবার চিনিকে ছাড়তে যেতে হবে। ওঠ সোনা, ওঠ। এই যতদিন না শীতকালটা না যাবে ততদিন ডলুর কষ্ট। গরমকাল হলে নিজেই বেচারা 5টার সময় উঠে পড়ে। ও বা, ওঠো সোনা মা, ওঠো মা, ওঠো ওঠো ওঠো। দেখো স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, তোমরা সবাই প্যান্ডেল করছো, ওঠো, চলো মা, চলো। আর এই তো তাড়াতাড়ি ড্রেস পরা হয়ে যাবে, আজ অ্যারোবিক্স আছে। ওঠো মা, ওঠো, চলো, গুড গার্ল, ওঠো ওঠো, গুড গার্ল, চলো। সবাইকে গুড মর্নিং বলে দাও তো মা, বলে দাও তো, বলে গুড মর্নিং। আরে এত খারাপ লাগে এটা ওঠাতে, কি করবি বল। চলো মা, চলো 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 চলো, ওঠো। ডলু চলে গেল স্কুলে, আর সকালবেলায় ওকে উঠিয়ে রেডি করা, মানে এটা শীতকাল জন্য এত বেশি ডিলে হয়ে যাচ্ছে না সব কিছু। যখন গরমকালটা পড়ে যাবে এতটাও সমস্যা হয় না, ও নিজে থেকে একটা উঠে পড়ে, নিজে থেকেই সব কিছু রেডি করে নেয়। কিন্তু শীতকালটা যে কবে যাবে সেই আশা এখন আমি বসে আছি। গুড মর্নিং সবাইকে। তো ডলু চলে গেল স্কুলে, আর ঠান্ডাটা যেন কাটছে না। ঠান্ডার সময় এই দেখো এখন বাজে 6:30, কে বলবে, এখন আর ঘন একদম কুয়াশা। ঠান্ডাটা না কাটলে না ভালো লাগছে না। যাই হোক, আর কদিন পরেই তো সরস্বতী পুজো। এই দেখো সৌরভ বাড়ি আসবে, চা খেয়ে এই যে একে ছাড়তে যাবে। এসছিল 23 তারিখে নিউ টাউন থেকে, ওকে আবার এখন ছাড়তে যাবে। চিনি, ও চিনি, চিনি, হ্যাঁ চিনি, এটা চিনি। চলো এখন চা করে নিই। আর আজকে তো রটন্তিকালী পুজো, মানে গতকালকে লেগেছে। আর আমাদের বাড়িতে তো রটন্তিকালী পুজোটা হয়, কারণ বাবা যখন ছিল তখন কাঠামো মূর্তি করে পুজো হতো। তো এখন তো আর নেই, সেই জন্য আমি সেটা প্রত্যেক বছরই করি। বাবা নেই তো কী হয়েছে, আজকে করব। আর আগামীকাল অমাবস্যা, ঠিক আছে। তো চলো এখন চা খাবো, সৌরভকে দিয়ে দেবে, আমি তারপর বাজার যাবো, ফল কিনবো, ফুল কিনবো, সব কিছু করবো। তো আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো। আর ইভিনিংয়ে আজকে ডলুর পড়া আছে, প্লাস আজকে যাবো হচ্ছে ডক্টরের কাছে, অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সেটা কী বিষয়ে, কী ব্যাপার, সেগুলো তোমাদেরকে আমি পরে বলবো। চলো আগে চা করে খেয়ে নিই, চলে যাক, তারপরে আবার রেস্ট অফ দ্য কাছে। চিনি, চিনি, ও চিনি, এদিকে চিনি, চিনি, আয় 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 আয়, চিনি, টাটা, চিনি, 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 টাটা, সাবধানে যেও। সেই সকালের পর এখন চলে এসেছি হচ্ছে পুজো করতে, কারণ বাজার গেছিলাম, স্নান টান করে আজকে তাড়াতাড়ি পুজোটা করছি। কারণ তোমাদেরকে বললাম যে রটন্তিকালী পুজো, আর আমাদের বাড়িতে রটন্তিকালী পুজো হতো, বাবার স্বপ্নে পাওয়া ঠাকুর। তো সেই জন্য আমাদের এই পুজোটা ভীষণ ধুমধাম করে হতো। সেই সব ছোটোবেলাকার ভিডিও যদি সত্যিই থাকতো আমি তোমাদের সাথে শেয়ার করতাম, বা বাবা যদি বেঁচে থাকতো তোমাদের সাথে সেটাও শেয়ার করতাম।
তো যাই হোক, আমি যেটুকু পেরেছি আমার মতো করে পুজো করেছি। আর এই দেখো, দেখলে এই যে জবা ফুলগুলো, এগুলো আমাদের গাছের জবা ফুল। আর এই যে ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির রটন্টি কালী। এই মূর্তিও এখন আর নেই, কিছুই না, শুধু এই ফটো ফ্রেমটা আছে। এইখানেই আমি যা করার পুজো করি। আর যেহেতু আজকে রটন্টি কালী উপলক্ষে আমাদের বাড়িতে আজকে নিরামিষ, তো সেই জন্য এমনিতেও অমাবস্যাগুলোতে আমাদের বাড়িতে নিরামিষই হয়। তো মাকে বললাম আজকে কী করবে, তো আমি বললাম তাহলে একটু খিচুড়ি করে ফেলো, আর একটু আলুর দম করো, নতুন আলুর দম, আর একটু বেগুন ভাজা, ব্যাস ওই দিয়েই হয়ে যাবে, ওই দিয়েই আমার ইটিং শো হয়ে যাবে। কারণ এই রটন্টি কালী পুজোর পরের দিন হচ্ছে অমাবস্যা। এই অমাবস্যাটাতে আমাদের বাড়িতে মাছ খেতে হয়, সেই রকমই ছোটো থেকে দেখে আসছি, বাবাও সেই রকমভাবেই পালন করতো। তো ওই জন্য অমাবস্যার দিনকে আমাদের মাছের চল আছে, মাছ খেতে হয়। তার এই দেখো খিচুড়িটা কেমন দেখতে হয়েছে বলো, খুব সুন্দর গন্ধ উঠেছিল। নতুন গোবিন্দভোগ চাল এনেছিলাম, এত সুন্দর গন্ধ উঠেছে। তা এখন চলো আগে ইটিং শো করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। সোমবার দিন ইভিনিংয়ে ডলুর পড়া ছিল না, আর সেই দিনকে আমি সৌরভকে নিয়ে গেছিলাম হচ্ছে ডক্টরের কাছে, এই সাতগাছি যেখানে অলিভিয়া নার্সিংহোমটা আছে, তো ওইখানেই দেখাতে নিয়ে যাচ্ছি। আর দেখো সাতগাছির এখানে কি জ্যাম, বাপরে বাপ। তো 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তো কেন ওকে ডক্টরের কাছে নিয়ে এসেছি বা কী বৃত্তান্ত, সেগুলো তোমাদেরকে সব আমি বলবো। খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। তো যাই হোক, এখন চলো আগে ডক্টরকে দেখিয়ে আসি, ডক্টর কি বলে দেখি, সেই বুঝে তোমাদের সাথে বাড়ি গিয়ে আমি আবার কথা বলছি। সবাইকে। তো মানডেতে তোমাদেরকে যেমন বললাম, মানডেতে ইভিনিংয়ে সৌরভকে নিয়ে ডক্টর দেখিয়ে এসেছি। তো ডক্টর বলল যে সৌরভের 2023 সালের নভেম্বর মাসে ফার্স্ট এই প্রবলেমটা স্টার্ট হয়। ওর একদিন হঠাৎ করে 10th নভেম্বর কি 11th নভেম্বর হবে, হঠাৎ করে ওর ওই কি বলবো, ওই টেস্টিসের জায়গাটায় হঠাৎ করে একটু ব্যথা স্টার্ট হয়। এখানে ডলু ঘুমাচ্ছে, তো ব্যথা স্টার্ট হয়। তো সঙ্গে সঙ্গে ডক্টর দেখে, ডক্টর বললো সেরকম কিছু না, ইউএসজি করালো, সব কিছু নর্মাল ছিল। তো ব্যথাটা ওষুধ টষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে যায়। তো দিয়ে তারপরে একটা বছর কিছু হয়নি। লাস্ট ইয়ার মানে 2024-এ ঠিক পুজোর আগে বা পুজোর পরে হবে, হ্যাঁ পুজোর আগে সেম জায়গায় আবার ব্যথাটা স্টার্ট হয়। তখন আমরা এবার 2023-এ যখন ওকে ডক্টর দেখিয়েছিলাম, তখন আমাদের হাউস ফিজিশিয়ান ছিলেন না, তো অন্য ডক্টর দেখিয়েছিলাম। তারপরে তো ভালো হয়ে গেছিলো। জেনারেলি কে বুঝবে বলো যে ওর কি আদৌ হয়েছে না হয়েছে। দিয়ে এবার 2024-এ ওই পুজোর ঠিক আগে যখন দেখালাম, তখন আমাদের হাউস ফিজিশিয়ানকে দেখালাম। তো উনি বলল যে এটা হার্নিয়া হয়েছে, ঠিক আছে। তো তখন দিয়ে তারপরে বললো, এমন ডক্টর তাহলে কি এটা অপারেট করা দরকার? বলছে ইমিডিয়েটলি। এবার তোমরা সবাই জানো যে আমার ক্রেশ আছে, প্লাস ডলু স্কুল পড়া, ওটা যদি আমি ছেড়েও দিই আমার ক্রেশ আছে, এতগুলো বাচ্চা আছে। তখন ডক্টরকে একটাই কথা আমরা বলেছিলাম যে তাহলে ডক্টর এই মুহূর্তে তো পারবো না অপারেশনটা করাতে, আমরা মার্চে করাবো। আর ওর প্রবলেমটা হতো কি, পুজোর সময় একদিন হয়েছিল, ষষ্ঠী পঞ্চমী বা ষষ্ঠী এরকম একটা কিছু হবে, আমরা সাউথে ঠাকুর দেখতে গেছিলাম, বেশ ঠিক ছিল। ঠিক আমরা একডালিয়ায় যখন ফিরবো, তখন ওর আচমকা ব্যথা ওঠে। আর ডক্টর বলেছে যখনই ব্যথা উঠবে তখনই তোমাকে শুয়ে পড়তে হবে। মানে সেই ব্যথাটা ওর এমন ওঠে, ও তখন সহ্য করতে পারেন না। মানে এটার আমাদের ফ্যামিলিতে কাউরির এরকম কিছু হয়নি, বা ওদেরও এরকম ফ্যামিলিতে কাউরি কিছু হয়নি। তো কীভাবে বুঝবো বলো যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, দিয়ে এবার যখনই ব্যথা হয় তখনই ওকে শুয়ে পড়তে হয়। সে রাস্তার মাঝে থাকলে তো সম্ভব না। তখন ডক্টরকে বললাম যে এরকম মার্চ মাসে তাহলে করাবো, ইমিডিয়েটলি তো সম্ভব না, কারণ মার্চ মাসে ডলু স্কুলটা ছুটি থাকে, তখন পড়াটা একটু গ্যাপ দিলেও অসুবিধা হবে না। প্লাস ওর যেহেতু স্কুলটা ছুটি থাকে, তাহলে সৌরভকে স্কুটিটাও চালাতে হবে না। আর আমি তখন ক্রেজটাও একটুখানি হালকা রাখবো, তাহলে আমার সুবিধা হবে। রিসেন্ট এই কদিন ধরে হলো, ও যখনই ধরো না বাগুইটি যাচ্ছে আমার সাথে, ঘুরছে, ঘোরার পরপরই আমাকে বলছে ব্যথা করছে। সঙ্গে সঙ্গে বাড়ি এসে শুয়ে থাকছে। দিয়ে তারপরে জাস্ট একটা মেডিসিন দিয়েছিল, যদিও এই হার্নিয়ার কোনো মেডিসিন নেই, স্টিল ওই মেডিসিনটা খাওয়ার পরে তারপরে
আবার সব ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এই এই রিসেন্টকার ব্যথাটা ওর ব্যাক টু ব্যাক হচ্ছে, মানে এই জানুয়ারি মাস পড়ার পর থেকে ওর ব্যাক টু ব্যাক হচ্ছে। তখন আমরা তখন আবার হাউস ফিজিশিয়ানকে জানাই, তো উনি আরেকজনের নাম্বার দিলেন, যেখানে আমরা সোমবারে ডক্টরটা দেখাতে গেছিলাম, ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। তো ওনাকে আমরা অলিভিয়া নার্সিংহোমে দেখাই। তো উনি বললেন যে হার্নিয়াটা মারাত্মক আকার ধারণ করেছে, ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে অপারেশন করাতে হবে। তো ফেব্রুয়ারি মাসে উনি ডেটটা আজকালের মধ্যেই হয়তো জানিয়ে দেবে, ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের ফার্স্টেই ওর ওটিটা হবে। ঠিক আছে, আমার সেইটাই প্রচণ্ড টেনশনে আছি। এবার অনেকগুলো টেস্ট দিয়েছে, টেস্টগুলো করাবো, তারপরে ওটির ডেটটা ফাইনাল হবে। ল্যাপ্রোস্কোপি করাবে, আমাকে দু রকম অপশন দিয়েছে, এক ওপেন করাতে আর এক হচ্ছে ল্যাপ্রোস্কোপি করাতে। এবার তোমাদেরকে একটা আমি কথা শেয়ার করি, যেহেতু আমার কোনো আইডিয়া এই ব্যাপারে নেই, তোমরা আমাকে প্লিজ হেল্প করো। আমাকে ডক্টর বলল যে ওপেন সার্জারি করলে পরে 55K to 60K মতো এক্সপেন্স হবে, আর যদি আমি মাইক্রো মানে ল্যাপ্রোস্কোপিতে যাই সেই ক্ষেত্রে আমার 80K খরচ হবে। দেখো, আমার তো এটার কোনো আইডিয়া নেই। আমার বাবার অনেক আগে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল, তাও সেটা 2013 বা 14, 12, 13, 14 এরকম একটা কিছু হবে, আমার খেয়াল নেই ঠিক, 14তে না 12 বা 13 এরকম একটা কিছু হবে। তো তখন অ্যাপেক্সে হয়েছিল, তখনই 90,000 খরচ হয়েছিল। তো এবার আমি তো বুঝতে পারছি না, আর সেকেন্ড ওপিনিয়ন নেবো কিনা সেটাও বুঝতে পারছি না। অনেককে কন্ট্যাক্ট করে দেখলাম যে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য, কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য যেসব ডক্টরের আমি সাজেশন পাচ্ছি, কেউ রাসবিহারি অ্যাভিনিউ, কেউ টলিগঞ্জ, কেউ রুবি, কেউ আনন্দপুর, তারপরে কোথায় বললো যাদবপুরে। এবার অত দূরে দেখো আমার পক্ষে সম্ভব না, কারণ একটা দুটো বাচ্চা আমার ঘরে থাকবেই, কারণ আমি অনেক যাদের আমার কাছে এই টাইমটায় ফেব্রুয়ারি মাসে রাখার কথা ছিল, কারণ ফেব্রুয়ারি মাসে তুলনামূলক আমি একটু বুকিং সবসময় কম রাখি, যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা ঘুরতে যাই। তোমাদেরকে বেশ কিছুদিনের আগে ভিডিওতে আমি বলেও ছিলাম যে এই বছর ফেব্রুয়ারিটা আমাদের বোধহয় ঘুরতে যাওয়া হবে না, কারণ ডলু যেহেতু এই বছর কেজিতে উঠবে, ওর ওয়ার্কশিটের এক্সামগুলো আছে। এক্সাম মানে ওদের তো এক্সাম নেই, ওয়ার্কশিটগুলো করানো হবে। তো সেই জন্য আমরা মানে বলেছিলাম যে সবাইকে যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, কিন্তু বাচ্চা আমরা বেশি রাখবো না, আমরা নিজেরা টুকটাক যেটুকু হয় আমরা ঘুরতে যাব। কিন্তু দেখলাম যখন এই মুহূর্তে আমাদের বুকিংটা একটু কম আছে, তো আমি ডক্টরকে বললাম তাহলে ইমিডিয়েটলি করিয়ে নেওয়ার জন্য। আর যেসব দূরে দূরে পাচ্ছি সাউথের দিকে, সত্যি কথা বলতে আমাদের ওগুলো যাওয়াটা সম্ভব না, কারণ যাতায়াতের একটা খরচ আছে, প্লাস ডলুকে নিয়ে বারবার আমি যেতে পারবো না। আর আমাদের এখানকার অলিভিয়া নার্সিংহোমের রিভিউ আমি দেখেছি, অনেকেই বলেছে ভীষণই ভালো, যদিও আমার পার্সোনালি কোনো আইডিয়া নেই, কারণ আমাদের যখনই যা কিছু হয়েছে, সে সৌরভের বলো, আমার মায়ের বলো, বাবার বলো, ডলু যখন অ্যাডমিট ছিল তখনও আমার ডেলিভারি সব আমরা উমাতে করাই। তো ডক্টর দেখানো সব কিছুই, এইবারটায় উমাতে কোনো ভালো ডক্টর পাচ্ছি না। ঠিক আছে, এবার তোমরা যদি আমাকে একটু সাজেস্ট করো যে মানে ল্যাপ্রোস্কোপি করতে কি এরকমই খরচা পড়ে। আমাকে বলেছে যে যেদিনকে অ্যাডমিট করবো তার পরের দিন মর্নিংয়েই ছেড়ে দেবো, ওই 20-25 দিন 1 মাস মতো রেস্টে থাকতে হবে, আর ওই নিচে বসা, তারপরে ভারী জিনিস তোলা, এইগুলো করতে পারবে না। আর যে নেটটা দেওয়া হবে সেটা ভালো এক্সপেন্সিভ নেট দেওয়া হবে, যাতে ইন ফিউচারে, মানে আমি শুনলাম যে হার্নিয়া একবার হলে নাকি যে বারবার হবে না তার কোনো মানে নেই, হতেও পারে আবার নাও হতে পারে। যেমন সৌরভে কিডনিতে স্টোন অলরেডি 3 টাইমস হয়ে গেছে। ফার্স্ট এডটা আমৃতে ওর অপারেশন হয়েছিল, 2 ডেজ থেকে ওকে ডিসচার্জ করেছে, তারপরেরটা ওষুধ খেয়ে রিমুভ হয়ে গেছে, তারপরেরটাও তাই, ওষুধ খেয়ে টয়লেটের মাধ্যমে ওয়াশ আউট হয়ে গেছে। তো এবার দেখো, আমি তো হার্নিয়ার ব্যাপারটা কিছু জানি না, আমি অনেক গুগল করছি যে ভালো ডক্টর কে আছে, জাস্ট একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য। তো তোমরা যদি একটু যদি আমাকে সাজেস্ট করো যে এটা কি ঠিক, মানে এই রকম খরচই কি হয়, যদি হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমার বাড়ির কাছে অলিভিয়া নার্সিংহোম, আমার সুবিধাই হবে, কারণ যেদিনকে অপারেশন করবে তার পরের দিন ডিসচার্জ করে দেবে। এবার এই রেস্টের ব্যাপারটা, সেটা ওই 1 মাস বা ওই টাইমটায় আমাকে একটু অসুবিধা হবে, কারণ ও তো ডলুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো সব করে, তখন আমাকে করতে হবে, কিছু করার তো নেই, কারণ এইবারটাও ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ। আর ডক্টর বললো যে আর রাখা যাবে না, কারণ এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইমিডিয়েটলি, মানে ইমিডিয়েটলি যদি না করা হয় পরে গিয়ে জিনিসটা এমার্জেন্সিতে অপারেশন করতে হবে, তখন ওপেন ছাড়া কোনো উপায় নেই, তখন ল্যাপ্রোস্কোপিতেও হবে না। তো যাই হোক, এই এত দূর হচ্ছে কথা। নেক্সট উইকে আবার আমাদের অ্যানিভার্সারি, তো সেই দিনকেও আমরা কোথাও বেরোবো না, কারণ বাই চান্স যদি
সৌরভের কোনো রকম ব্যথা হয় তো অসুবিধা হয়ে যাবে, তো সেই জন্য যা করার আমরা বাড়িতেই থাকবো। ওকে এখন আমি অনেকটাই বলেছি যে তুমি একটু কম কম রাস্তায় বেরো, ওকে স্কুটি চালাতে একটু কম কম বলেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার কোনো আইডিয়া নেই, তোমরা যদি আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু হেল্প করো যে আমি ঠিক পথে এগোচ্ছি কি না, তাহলে পরে আমার খুব ভালো হয়, ঠিক আছে। আর বাদ বাকি কী হয় না হয় দেখি, সেটা তোমাদেরকে আবার আমি নেক্সট ভিডিওতে জানাবো, ঠিক আছে। তাহলে আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, প্রে করো যেন সৌরভের মানে অপারেশনটা যেন সাকসেসফুলি হয়ে যায়, যেন ভালোভাবে হয়ে যায়। আমি ডেফিনেটলি তোমাদের সবাইকে জানাবো, ঠিক আছে। তো সবাই প্রে করো। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, মানে টেনশনটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ আমি টেনশন করলে ও টেনশন করবে, তো সেই জন্য আমি যখনই বলছি আমার টেনশন হচ্ছে, তাহলে বলছে যে ছেড়ে দাও, বেকার, এখন কিছু করতে হবে না, না সেটা করলে চলবে না, ওই জন্য যতটা সম্ভব আমি নিজেকে শক্ত করে আছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের দিন, টাটা।